अल्लामा डॉक्टर इकबाल बोलेन मगश को बाग में जाने ना दे वरना परवाने की मौत होगी। हजरते मौलाना इकबाल बोलेन যে মৌমাছিকে বাগানে যেতে দিও না, না হলে উই পোকার মরণ হবে। এ আবার কি কথা যে আপনার মৌমাছি যদি বাগানের মধ্যে যায় তাহলে উই পোকার মরণ হবে। ডক্টর ইকবাল বলে বুঝাতে এটাই চেয়েছেন রে বাপ, যে মৌমাছি যখন বাগানে যাবে, মৌমাছি বাগানে যাওয়ার পরে আপনার ফুল থেকে মধু শোষণ করবে, আর মধু শোষণ করার পরে নিজের বাসায় এসে মৌচাকে এসে মধুটা জমা করবে। এই মধু যখন জমা করে দেবে, কয়েকজন মানুষ যাবে, যাওয়ার পরে ওই মৌচাকটাকে কেটে নিয়ে আসবে, মধুটাকে নিচে বের করে নেবে, তারপর খেয়ে নেবে। আর যেই মৌচাকটা পড়ে থাকবে সেটা থেকে কি তৈরি হবে বা সেটা থেকে তৈরি হবে মোমবাতি। আর রাত্রের অন্ধকারে যখন মোমবাতিকে জ্বালানো হবে, ওই পোকাগুলো আগুন দেখে ছুটে আসবে, আর আগুনে যেই রকম লাভ দেবে সেই রকম মারা যাবে। তার কারণে ডক্টর ইকবাল বলেন मगश को बाग में जाने ना दे वरना परवाने की मौत होगी। বলতে বুঝাতে এটাই চেয়েছেন যে কোনো দেওবন্দিকে বাড়ির মধ্যে ঢুকতে দিও না, কোনো দেওবন্দিকে মসজিদের মধ্যে ঢুকতে দিও না, কোনো লামাঝাবিকে পরিবারের মধ্যে ঢুকতে দিও না। যদি ঢুকতে দাও উই পোকা মরা করে তোমার ঈমানটাকে মেরে ফেলবে। কেবলমাত্র এই কারণে ডক্টর ইকবাল বলেছেন मैं आईना हूँ दिखाऊंगा दाग चेहरे की जिसे खराब लगे वो सामने से हट जाए। আমি আয়না, আমার সামনে যেই রকম এসে দাঁড়াবেন সেই রকম নিজেকে দেখতে পাবেন। যদি কাউকে খারাপ লাগে সাইড হয়ে যেতে পারেন বাপ, আমার কোনো রকমের শিকায়ত নাই। কোরআন যখন ঘোষণা করেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, হে নবী আপনি বলে দেন নিশ্চয় আমি তোমাদের মতো একজন মানুষ, কিন্তু আমার কাছে ওহী আছে। কোরআন ঘোষণা করলো হে নবী আপনি বলে দেন। আজ কিছু দেওবন্দি, কিছু লামাঝাবি, কিছু আহলে হাদিস নামক দাবিকারী যারা বলে থাকে নবী হচ্ছে আমাদের মতো একজন মানুষ, যারা বলে থাকে নবী হচ্ছে মাটির তৈরি, যারা বলে থাকে মাজারে যাওয়া যাবে না, দয়া করে বাপ একটু ইশারায় কথা বলেন, মাজারে যাওয়া যাবে না। আজ আমি তাদেরকে বলতে চাই কোরআন বলল কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, নবী তুমি বলে দাও নিশ্চয় আমি তোমাদের মতো একজন মানুষ। নবীকে বলতে বলা হলো কারণ একটাই, এ কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়ার যদি শানে নজুল খোলা হয় তাহলে দেখতে পাবেন সেই শানে নজুলের মধ্যে লেখা রয়েছে। আজ পৃথিবীতে চলাকালীন আপনিও দেখতে পাবেন যে যদি কোনো হাসপাতালে, যদি কোনো নার্সিং হোমে কোনো একটা হিন্দুর যদি কোনো রকমের অপারেশন করা হয়, কোনো অসুখ হয়, সেই অপারেশনটা করার পরে যদি সে সাকসেসফুল হয়ে যায় অপারেশন, আপনার বাড়ির পারিবারিক লোকগুলো একখানায় কথা বলবে এ ডাক্তার নয় এ হচ্ছে ভগবান, এই ডাক্তার নয় এ হচ্ছে ভগবান। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা খেয়াল করে দেখেন, সেই সময়ে যখন নবী ইসলাম যখন প্রচার করিতেছিলেন সেই সময়ে সবাই মুসলমান ছিল না, বেশিরভাগটাই সবাই তখন কাফের ছিল, ইহুদি ছিল, নাসারা ছিল। সেই সময়ে নবী যখন একের পর এক অলৌকিক ঘটনা দেখাতে শুরু করলো, চন্দ্রকে ভেঙে যখন দুই টুকরো করে দিল, গাছকে যখন হাঁটাতে শুরু করলো, একের পর এক যখন মাজিজা দেখাতে শুরু করেছিলেন, তখন মক্কার বেদিনেরা, মক্কার কাফেররা বলেছিল মুহাম্মদ মানুষ হতে পারে না, মুহাম্মদ মানুষ হতে পারে না। এই কারণে আল্লাহ পাক ঘোষণা করে বলেছিলেন হে মেহবুব তুমি বলে দাও নিশ্চয়ই আমি তোমাদের মতো একজন মানুষ, কিন্তু আমার কাছে ওহী আছে। এই আয়াতে কারিমা নিয়ে আজ কিছু দল, কিছু মুসলমান পাড়াতে দেখতে পাবেন যে দুই ফটিয়া আপনার যে মোবাইল ব্যবহার করে, মোবাইলে দুইটা অ্যাপ ডাউনলোড করে নেওয়ার পরে আজ দেওবন্দি লামাঝাবি আহলে হাদিসদের ছেলেরা বলে বেড়ায় নবী হচ্ছে আমাদের মতো একজন মানুষ। কোরআনে কেবলমাত্র একটি আয়াতে কারিমা নয়, 6666 খানা আয়াতে কারিমা রয়েছে, তার মধ্যে একটা আয়াতে কারিমায় বলা হয়েছে নবী তুমি বলে দাও নিশ্চয় আমি তোমাদের মতো একজন মানুষ। কোরআন খোলেন, কোরআনে ঘোষণা করেন লাকাদ কানা লাকুম
ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যার তরজমা আমার আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত শাহ ইমাম আহমদ রাজা খান বলেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, মহান নবীর মহান চরিত্র হে বিশ্ববাসী তোমাদের জন্য উত্তম নমুনা। আল্লাহ পাক বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, মহান নবীর মহান চরিত্র হে বিশ্ববাসী তোমাদের জন্য উত্তম নমুনা। নমুনা বলতে গেলে বা যেটা টুকলি বলা হয়, যেটা নকল বলা হয়, পৃথিবীতে চলতে গেলে কী মতোভাবে চলতে হবে ওটাই বোঝাতে চেয়েছেন আল্লাহ পাক, যে নবী যেই মতো পৃথিবীতে চললো সেই মতো আপনাকে পৃথিবীতে চলতে হবে। যখন এই মতো কথা বলা হয়েছে, আল্লাহ পাক যখন বললেন যে নবী তোমাদের জন্য নমুনা, আজ বলতে চাই যেই সমস্ত দেওবন্দি লামাযহাবি আহলে হাদিসদের আলেমগণ বলে থাকে নবী আমাদের মতো একজন মানুষ, যেই সমস্ত ডাক্তার, যেই সমস্ত প্রফেসর, যেই সমস্ত ইঞ্জিনিয়ার, যেই সমস্ত ব্যবসায়ীরা বলে থাকে নবী আমাদের মতো একজন মানুষ, কোরআনে অতগুলো আয়াতে কারিমা রয়েছে, একখানা আয়াতে কারিমা দেখাতে পারবেন যেখানে বলা হয়েছে মহান ডাক্তারের মহান চরিত্র হে বিশ্ববাসী তোমাদের জন্য উত্তম নমুনা, মহান মাস্টারের মহান চরিত্র হে বিশ্ববাসী তোমাদের জন্য উত্তম নমুনা, মহান প্রফেসরের মহান চরিত্র হে বিশ্ববাসী তোমাদের জন্য উত্তম নমুনা? আল্লাহ পাক বলেন নাই। কারণ হচ্ছে একটাই, একজন ডাক্তারের চলার মধ্যে ভুল রয়েছে, একজন মাস্টারের বলার মধ্যে ভুল রয়েছে, একজন প্রফেসরের খাওয়ার মধ্যে ভুল রয়েছে। পৃথিবীতে চলাকালীন যত মানুষ রয়েছে সমস্ত মানুষের ভুল রয়েছে, শুধুমাত্র আমার হাবিবুল্লাহর কোনো রকমের ভুল নাই। তার কারণেই কোরআন বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, মহান নবীর মহান চরিত্র হে বিশ্ববাসী তোমাদের জন্য উত্তম নমুনা। আজ সেই নবীকে তুমি তোমার মতো বলো, সাহস কত বড়! কোরআন শুধু এই আয়াতে কারিমা নয়, কোরআনে আরো বলা হয়েছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে মেহবুব আমি তোমাকে পাঠাইনি কিন্তু পাঠিয়েছি তো রহমতের ভান্ডার করে পাঠিয়েছি। আল্লাহ পাক বললেন আমি তোমাকে পাঠাইনি, উদ্দেশ্য একটাই, হে মেহবুব আমি তোমাকে সাধারণ মানুষ করে পৃথিবীতে পাঠাইনি, রহমতের ভান্ডার নবী করে পৃথিবীতে পাঠিয়েছি। শুধু তাই নয়, কোরআন খুলেন আরো কোরআনের মধ্যে বলা হয়েছে ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ পাক ঘোষণা করেন হে মেহবুব আমি তোমার শান, আমি তোমার মান, আমি তোমার সম্মানটাকে বালান্দ উঁচু করে দিয়েছি, ওপরে তুলে দিয়েছি। আল্লাহ পাক বললেন ওই আপনার মতো 3 ফুটিয়া মুসলমান, আপনার মতো নবীকে বলা যে নবী আমার ভাইয়ের মতো, আপনার মতো মুসলমান যে নবীকে বলে যে নবীর পিঠের পিছনে কি রয়েছে তার কোনো খবর নাই, তোমার জন্য তো একটা আয়াতে কারিমা নাজিল করলেন না। শুধু তাই নয়, কোরআন থেকে দলিল পেলেন নবী আমাদের মতো নয়। হাদিস তুলে হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু লিপিবদ্ধ করেন আন সাওবানা ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা যাওয়াইলাল আরদ ফারাআইতু মাশারিকাহা মাগারিবাহা। হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু লিপিবদ্ধ করেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পাক পৃথিবীটাকে একদিন চেপে দিলেন, আর পৃথিবীটাকে যখন চেপে দিলেন আমি হাবিবুল্লাহ পৃথিবীটাকে সেই মতোভাবে দেখলাম যেই মতোভাবে তোমাদের হাতের তালুতে যদি একটা সরিষার ফল বা একটা তিলের ফলকে যদি রেখে দেওয়া হয় আর তোমরা আঙ্গুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে 4-5টা যেই মতোভাবে দেখতে পাবে, আমি নবী পুরো পৃথিবীটাকে সেই মতোভাবে পুরো পৃথিবীকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখলাম। নবীকে তুমি বলো তোমার মতো। আর একখানা দলিল যারা বলে নবী হচ্ছে মাটির তৈরি, আমরা আহলে সুন্নাতুল জামাত বেরেলভি জামাতের লোকেরা বলি যে নবী হচ্ছে নূরের তৈরি। আল্লাহ পাক ঘোষণা করেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, সুনিশ্চিত এসে গিয়েছে তোমাদের কাছে একখানা নূর এবং একখানা কিতাব। আপনার যত রকমের কিতাব রয়েছে, তাফসিরে জালালাইন খুলেন, তাফসিরে বাইদাবি খুলেন, তাফসিরে কাবির খুলেন, তাফসিরে আপনার সাগির খুলেন, যত রকমের তাফসিরের কিতাব লেখা হয়েছে এই নূরের তাফসির করতে গিয়ে বলা হয়েছে হুয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে যে নবী হচ্ছে নূর। আজ উপস্থিত মুসলমান বাপ আপনারা বলেন দেখি যে মানুষ কিসের তৈরি? কিসের তৈরি বাপ? কথা বলেন, কথা বলতে জানেন না? আমি গ্রামের ছেলে হতে পারি, এখন আপনাদের ইমাম। মানুষ মাটির তৈরি, একজন বলছেন, সবাই বলেন মানুষ মাটির, নূরের, পাথরের, কিসের তৈরি? নিজের কথায় অটল থাকবেন বাপ যে মানুষ হচ্ছে মাটির তৈরি। কেন মানুষ মাটির তৈরি? আজ কিছু মুসলমান কিছু মৌলবি বলে থাকে
যে আল্লাহ পাক কোরআনে নবীকে বললেন বাশার, তো বাশার মানেই তো মানুষ, আর মানুষ তো মাটির তৈরি। একখানা প্রমাণ দেখাতে পারবেন যে মানুষ মাটির তৈরি? প্রমাণ একটাই, যে হযরত আদম আলাইহিস নবিয়ানাকে আল্লাহ পাক মাটি থেকে তৈরি করেছিলেন। মানুষ 4 প্রকারের তৈরি হয়েছে পৃথিবীর জমিনে। 4 রকম মানুষ রয়েছে। একটা আছে মাটির তৈরি, দ্বিতীয়টা আছে লুৎফার তৈরি, তৃতীয়টা আছে নূরের তৈরি, আর চতুর্থটা আছে ডাইরেক্ট রূহ থেকে তৈরি। কেমন? হযরতে আদম আলাইহিস নবিয়ানার তৈরির ঘটনা সকলেই জানেন, যে তিনাকে তৈরি করার জন্য মাটি নিয়ে যাওয়া হয়েছিল, তিনাকে মাটি দিয়ে তৈরি করা হয়েছিল। দ্বিতীয় নম্বরে হযরতে ঈসা রুহুল্লাহর জীবনী শুনেছেন বাবা আপনারা? সূরা মারিয়াম খুলে দেখেছেন? সূরা মারিয়ামের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে হযরতে জিবরিল আমিন, হযরতে রুহুল আমিন, হযরতে ঈসা আলাইহিস সালামের রূহটাকে জান্নাত থেকে নিয়ে এলেন। নিয়ে আসার পরে হযরতে মারিয়ামের মুখটাকে ফেড়ে দিয়ে মুখ দিয়ে ভরে দিলেন রূহটাকে। হযরতে ঈসা আলাইহিস সালামের বাপ ছিল না, তিনি ডাইরেক্ট রূহ থেকে তৈরি হয়েছে, তার জন্য তিনার লাকাব হচ্ছে রুহুল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালাম দ্বিতীয় নম্বরে তৈরি হলো কি থেকে? রূহ থেকে ডাইরেক্ট, তিনার বাপ ছিলেন না। অতএব দুই প্রকার মানুষ হলো। তৃতীয় নম্বরে আল্লাহ পাক বললেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, নিশ্চয়ই তোমাদের কাছে চলে এসেছে একখানা নূর এবং একখানা কিতাব। নূর বলতে নবীকে বোঝানো হয়েছে, নবীকে নূর থেকে তৈরি করা হয়েছে, নূর থেকে তৈরি করা হয়েছে। এ হলো তৃতীয় নম্বরে। চতুর্থ নম্বরে আমি আপনি কোথা থেকে তৈরি হয়েছি বাপ? আমি আপনি তৈরি হয়েছি, বাপ এবং মায়ের বিয়ে হয়েছিল। বাপ এবং মায়ের বিয়ে হয়ে যাওয়ার পরে বাপ এবং মা একসাথে মিলিত হয়েছিল। ছেলের যে পিঠের দাঁড়ি থেকে যেই পানিটা আসে প্রত্যেকটা ছেলের, যেটাকে বলা হয় শুক্রাণুবাণু, যেটাকে বীজর বলা হয়, এই বীজরটা অর্থাৎ শুক্রাণুবাণুটা মায়ের পেটে ঢুকে গেল। মায়ের পেটে যখন ঢুকে গেল, মায়ের পাঁজর থেকে এক ফোঁটা পানি নেওয়া হয়েছিল, যেটাকে ডিম বাণু বলা হয়। দুটাকে ফিল্টার করার পরে মায়ের পেটের মধ্যে যখন ফিল্টার হয়ে গেল পানিটা, সেটা থেকে একটা রক্তের ফোঁটা তৈরি হয়েছিল। এই রক্তের ফোঁটাটাকে বলা হয় লুৎফা। এই লুৎফা থেকে আপনার 40 দিন পর পর ওই রক্ত থেকে এক টুকরা মাংস থেকে হাত বেরিয়েছে, পা বেরিয়েছে, মাথা বেরিয়েছে। যখন 10 মাস হয়ে গিয়েছে, 9 মাস হয়ে গিয়েছে, তখন ছেলেটা পূর্ণাঙ্গ তৈরি হয়ে গিয়েছে। তো তৈরি হয়ে যাওয়ার পরে যখন মার পেট থেকে বেরিয়ে এলো, তৈরি হলো কোথা থেকে? শুক্রাণুবাণু এবং ডিম্বাণু মিলিত হয়ে যেটা লুৎফা তৈরি হলো। লুৎফা থেকে 4 নম্বরের মানুষটা তৈরি হলো। আমি আপনি মানুষ মাটির তৈরি নয়, আমাদেরকে ডাইরেক্ট মাটি থেকে তৈরি করা হয়নি, লুৎফা থেকে তৈরি করা হয়েছে। এইবার বলবেন হযরত আদম আলাইহিস সালামকে মাটি থেকে তৈরি করা হলো, তো মাটি থেকে যখন বীজটা বেরোলো তখন তো ওটা মাটিরই নির্যাস। কিন্তু না, কোরআন খুলে দেখেন, কোরআন যদি সূরা মুমিনুন খুলে দেখেন তাহলেই দেখতে পাবেন মানুষের পিঠের দাঁড়ি অর্থাৎ ছেলেদের পিঠের দাঁড়ি থেকে এবং মেয়েদের পাঁজর থেকে, সাইড থেকে যে পানিটা বেরিয়ে আসে, সেটা মাটির নির্যাস নয়, সেটা হলো পানির নির্যাস। যদি যুক্তি দিয়ে বুঝাতে যান তাহলে মানুষকে মাটির তৈরি বলা হবে না, তাহলে মানুষকে পানির তৈরি বলতে হবে। আজ আমরা যতগুলা মানুষ রয়েছি, তবে বলি শোনেন, যে কিছু মুসলমান রয়েছে, কিছু দল রয়েছে যারা বলে নবী হচ্ছে মাটির তৈরি। তাহাদেরকে বলতে চাই, কোরআন ঘোষণা করলো, আমি একখানা নূর দিয়ে দিয়েছি, তাফসিরে জালালাইন পৃষ্ঠা নাম্বার 100 মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে। হুয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তাফসির করতে গিয়ে আল্লামা জালালউদ্দিন সিউতি আলাইহি রাহমা লিখেছেন যে নূরটা হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। অতএব নবী হলো নূরের তৈরি। তৃতীয় নাম্বার মাসলা, যে মাসলা নিয়ে আপনার পুরো ওয়ার্ল্ডে ডিফেক্ট চলছে, মোনাজিরা চলছে, যে তৃতীয় নাম্বার মাসলা, নবী আমরা আহলে সুন্নাতুল জামাতের লোক, বেরেলভী জামাতের লোক বলে থাকি যে নবী হচ্ছে ইলমে গাইবের সংবাদদাতা। এবার দ্বিতীয় নম্বরে যেগুলো লোক পাবেন, আহলে হাদিস, আহলে কোরআন, দেওবান্দি, লামাঝাবি, যত রকমের লোক পাবেন, এরা বলবে নবী ইলমে গাইবের সংবাদদাতা নয়, নবীকে যেটা বোঝানো হয়েছিল, যেটা বলা হয়েছিল, সেটারই কেবলমাত্র সংবাদ দেওয়া হয়েছে। তবে বলি শোনেন, কোরআন খুলে দেখেন, কোরআনে লিপিবদ্ধ করা হয়েছে ও আল্লামাকা মালাম তাকুন তাআলাম। আল্লাহ পাক ঘোষণা করেন, হযরতে আলা হযরত লিপিবদ্ধ করেছেন কানজুল ইমানের মধ্যে, যে আল্লামাকা মালাম তাকুন তাআলাম, হে নবী তুমি যাহা কিছু না জানিতে আমি তোমাকে সমস্ত কিছুই জানিয়ে দিয়েছি।
আল্লাহ পাক তো এই জায়গায় বলেন নাই, হে নবী তুমি যাহা কিছু না জানতে আমি তোমাকে সমস্ত কিছুই জানিয়ে দিয়েছি, কেবলমাত্র ইলমে গায়েব জানাইনি, এরকম কথা বলেনি। তবে শোনেন, যেই সমস্ত ছেলেরা আজ মোবাইলে অ্যাপস ব্যবহার করেন, যেই সমস্ত ছেলেরা আজ মোবাইলে অ্যাপস ব্যবহার করার পরে সাধারণ মুসলমানগুলোকে ডিফেক্টের মধ্যে সাধারণ মানুষগুলোকে ডেকে ওই উল্টাপাল্টা কথা বলে যখন আপনি বুঝাচ্ছেন, বলতে এবং বুঝাতে এতটাই চাইছি, আপনার ভাঁড়ে কতটুকু তেল আছে আর আপনি যে আলেমের কাছ থেকে শিক্ষা নিয়েছেন সে আলেমের ভাঁড়ে কতটুকু তেল আছে নিয়ে আসেন। নিয়ে আসার পরে আহলে সুন্নাতুল জামাতে আলেমদের সম্মুখে বসানোর পরে ওরা যদি আমাদের কাছ থেকে জিতে যায়, একটা দলিল নিয়ে যদি জিতে যায়, তাহলে আমরা সেটা মেনে নেব। আহলে সুন্নাতুল জামাতের আপনার এই এলাকাতে যতগুলো দেওবন্দি লামাযাবি আহলে হাদিসদের আলেম রয়েছে, তাদের মুখাপেক্ষী হওয়ার জন্য আমরা চাচা ভাতিজাই যথেষ্ট, কোনো আলেম লাগবে না ইনশাআল্লাহ তাআলা। তাদেরকে হারানোর ক্ষমতা আমরা চাচা ভাতিজাই রাখি। কোরআন থেকে পড়েছি কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, হে নবী আপনি বলে দিন নিশ্চয় আমি তোমাদের মতোই একজন মানুষ, কিন্তু আমার কাছে ওহী আছে। তারপরে আরেকখানা ফাতোয়া, যে ফাতোয়াখানা পুরো ওয়ার্ল্ডে চলছে, বিশেষ করে আমাদের রামনগরে বেশি চলছে, যে পীর মেনে কি হবে, পীর মানবো কেন, কবর জিয়ারত করতে যাব কেন। তবে বাপ আমি কালকে দেখলাম যে কবরের মধ্যে কুলের পাতা দেওয়া হচ্ছে, সবারই কবরের মধ্যে কুলের পাতা দেওয়া হয়। এই কুলের পাতা বা খেজুর গাছের পাতা দেওয়া কখন থেকে শুরু হয়েছে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতের রাত্রিতে মক্কা নগর থেকে মদিনার বুকে যখন হিজরত করছিলেন, তখন রাস্তাতে দুইটা কবর জিয়ারত করেছিলেন, আর জিয়ারত করার পরে দুই কবরে খেজুরের ডাল দিতে বলেছিলেন। সেই হাদিস থেকে প্রমাণিত হয় যে মানুষকে যখন মাটি দেওয়া হবে তখন আপনার খেজুর বা কুলের ডাল যদি দেওয়া হয়, অর্থাৎ কোনো যদি একটা কাঁচা ডালপালা যদি রেখে দেওয়া হয়, সকলেই জানেন লিল্লাহি মাফি সামাওয়াতি ওয়া মাফিল আরদ, সপ্তম আসমান এবং সপ্তম জমিনের বুকে যতগুলো প্রাণী রয়েছে সমস্ত প্রাণী আল্লাহর জিকির করে। আর ওই কবরের মধ্যে গাছ দেওয়া, অতএব খেজুর গাছের ডাল এবং কুল গাছের ডাল দেওয়ার একটাই মাত্র কেবলমাত্র কারণ, ওই পাতাগুলো যতক্ষণ পর্যন্ত জিকির আজকারে মেতে থাকবে ততক্ষণ পর্যন্ত ওই কবরবাসীর আযাব কমতে থাকবে। কেবলমাত্র এই কারণে কুল গাছের পাতা আর খেজুর গাছের পাতা দেওয়া হয়। এবার বলিবা যে একটাই হাদিসে লেখা হয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করেছে, ওই হাদিসের মধ্যে লেখা হয়েছে কবরের ওপরে খেজুর গাছের ডাল ফেলা হয়েছে। তবে হেলে হাদিস আপনার দেওবন্দি লামাযাবি যত রকমের দল রয়েছে, সমস্ত দলের মানুষরা যখন নিজেদের কবর যখন দিতে যায়, তো দিতে গেলে দেখতে পাওয়া যায় কুল গাছের পাতাও দেয়, আর খেজুর গাছের ডানা খেজুর গাছের পাতা যদি পায় তাহলে দেয়। তবে বাপ অর্ধেক হাদিস যখন পড়তে যায় তখন তেল শেষ হয়ে যায়, নাকি দেখতে পাই না, নাকি চোখের ডিফেক্ট চলে আসে, আমি বুঝি না বাপ। যেহেতু কোরআন ঘোষণা করেছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, আজ তুমি বাশার কথাটাকে নিয়ে উঠে পড়ে লেগেছো। কোরআন থেকে দলিল পেয়েছেন বাপ, হাদিস থেকে দলিল পেয়েছেন, এইবার কাল্পনিক যুগে কাল্পনিক দলিল নেন। টাইম সংক্ষিপ্ত বাপ। পৃথিবীর জমিনে চলাকালীন ছেলেদেরকে স্কুলের মধ্যে পড়তে পাঠিয়েছেন বাপ, ক্লাস 2 থেকে নিয়ে শুরু করে ক্লাস 12 পর্যন্ত যতগুলো বিজ্ঞান বা ভূগোল বই রয়েছে, এই বইগুলোতে দেখতে পাবেন বাচ্চারা পড়ে সময় সময় পৃথিবী কার মতো, তো পৃথিবী হচ্ছে গোল কমলা লেবুর মতো। আসমানটা কার মতো, তো গোল গামলার মতো। বিজ্ঞানী একটা নয়, হাজার বিজ্ঞানিক রিসার্চ করার পরে পেয়েছে পৃথিবী হচ্ছে গোল কমলা লেবুর মতো, আসমানটা হলো গোল গামলার মতো। যখন কোরআন বলল নবী তুমি বলে দাও নিশ্চয় আমি তোমাদের মতো, নবীকে বলতে বলা হলো, তোমার মতো আমার মতো রাখালকে বলার জন্য বলা হয়নি যে নবীকে তুমি তোমার বাপের মতো বলো, নবীকে তুমি তোমার ভাইয়ের মতো বলো। নবীকে বলা হয়েছে নবী তুমি বলে দাও নিশ্চয়ই আমি তোমাদের মতো, যাতে করে ইহুদির দলেরা কাফেরের দলেরা নবীকে
খোদা না দাবি করে, নবীকে কোনো দেবতা না দাবি করে, তার কারণেই বলতে বলা হয়েছে। আজ তো একের পর এক বিজ্ঞানিক বলছে যে পৃথিবী হচ্ছে গোল কমলা লেবুর মতো। তো পৃথিবীর জমিনটাকে যখন পাচ্ছেন, কিছুটা জমিনকে ছিলে দেন, ছিলে দেওয়ার পরে ওটাকে কমলা লেবুর চোকা বলে ফেলে দেন, নিচে যেই মাটিটুকু আছে ভাত পানি কিছুই খেতে হবে না, ওই কমলা লেবুর চোকা খান, কমলা লেবুর চোকা ছাড়িয়ে দিয়ে যেটা খাওয়া হয় সেটাকে খেতে শুরু করেন, মাটি খান, কেন খাবেন না? এটাও তো বলা হয়েছে গোল কমলা লেবুর মতো, ওটাও বলা হয়েছে আমি তোমাদের মতো। মতো তো দুটাই, তাহলে একটা মানবেন আর একটা মানবেন না কেন? আসমানটাকে কাজে লাগান, কি ডালপাল যা আছে সমস্ত কিছু রাখতে শুরু করেন আসমানে। তবে বলি শোনেন, যেই সমস্ত মুসলমান বলে থাকে নবী আমাদের মতো একজন মানুষ, নবী আমার বাপের মতো, নবী আমার ভাইয়ের মতো, তাহাদেরকে বলতে চাই যে কোরআন খুলে দেখেন, কোরআনের মধ্যে হাজারো হাজার দলিল পাবেন। আর আরেকখানা কথা, প্রথম নম্বর আমি যেই কথাখানা বললাম বা যে মাগাসকো বাগ মে জানে না দে ওরনা পরওয়ানে কি মৌত হোগি, মসজিদে দেওবন্দি লা মাযহাবি আহলে হাদিস ফুরফুরা যত রকমের মাযহাব রয়েছে কাউকে ঢুকতে দিয়েন না। আর যদি কেউ ঢুকে তাহলে তাকে বলে দেন নামাজ পড়ে নে বাপ, নামাজ পড়ে বেরিয়ে যা, তোর মত এখানে প্রকাশ করবি না, মত প্রকাশ করতে গেলেই ঝামেলা লাগবে। কেননা তোর মত আলাদা, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মত আলাদা। সাধারণ মানুষগুলো, ডিফেক্টের মধ্যে সাধারণ মানুষগুলো আপনার দুই দিকে দুই নৌকাতে পা দিয়ে দিচ্ছে, মানবে তো মানবে কোনটা, যাবে তো যাবে কোন দিকে। তার কারণেই বলি বাপ যে যেই সমস্ত দেওবন্দি লামাঝাবিগুলো আসছে তাহাদেরকে মসজিদেও ঢুকতে দিয়েন না, তাহাদেরকে বাড়িতেও ঢুকতে দিয়েন না। যদি তাদেরকে মসজিদে ঢুকতে দেন, দেখবেন যে 3 দিন পরে মসজিদে হাঁড়ি পতিলা নিয়ে এসে বসবে, বসার পরে ওই মসজিদে রান্না শুরু করে দেবে। যাই হোক, টাইম সংক্ষিপ্ত। ওমালাইন ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।